মর্নিং, সবাই কেমন আছো? শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। সুস্মিতা.s ফ্যামিলিতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। গুড মর্নিং সবাইকে। সকলে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, আজকে ব্লগটা শুরু করলাম এখন 10:30 থেকে। তো ব্লগটা শুরু করার কারণ এই কারণেই, সকালবেলা তাড়াতাড়ি করে আজকে আমার প্রায় রান্নাঘরের কাজ কমপ্লিট হয়ে গেছে। মেয়েকে তো স্কুলে পাঠিয়ে দিয়েছি, আর আজকে সবাই জানো শ্রাবণ মাসের সোমবার, প্রথম সোমবার। তো আমার তো পুজো করা কমপ্লিট হয়ে গেছে, তোমাদেরও আশা করি কমপ্লিট হয়ে গেছে। তো চলো, আমি কিভাবে পুজো করেছি আজকে, যেটুখানি পেরেছি সেটুখানিই করেছি আর কি। তো তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করি। তো তোমরাও কিভাবে পুজো করেছো, আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তো দেখো, আজকে তো শ্রাবণ মাসের সোমবার প্লাস আজকের একাদশী। তো সব ভগবানকে সুন্দরভাবে পুজো করে দিয়েছি। সব ভগবানকে সুন্দরভাবে ফুল দিয়ে সাজিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর এখানে ভোগও লাগিয়ে দিয়েছি। তো এখন আমি এটা নিয়ে দুবার লাগালাম, আবারও দুপুরবেলা লাগাবো আর কি ভোগটা। যেহেতু এখন গোপুসোনাকে সুন্দরভাবে স্নান করিয়ে বসিয়েছি, তো গোপুসোনাকেও একটু ভোগ দিতে হয়, ওরও তো খিদে পেয়ে যায় স্নান করার পরে, তোমরা সবাই জানো। তো চলো, আমি সুন্দরভাবে আজকে ঠাকুরকে এই যে দেখতেই পাচ্ছ, বাবা ভোলেনাথকে আমি এখানে ভোগ দিয়ে দিয়েছি। আর যেটুকানি পেরেছি সুন্দরভাবে পুজো করেছি। তো চলো, তোমরা কিভাবে পুজো করেছো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভোগে আমি আজকে পেঁপে, কলা, তারপরে হচ্ছে একটু আঙুর আর চেরি ফল এইসব দিয়েছি, আর একটু দুধ কলা দিয়েছি। তো চলো, আজকে আমার সুন্দরভাবে পুজো করা কমপ্লিট হয়ে গেছে। তোমরা সবাইকে কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। সবাইকে সুন্দর একটা সকালে সুন্দর একটা ভিডিও দিয়ে তোমাদের সঙ্গে দিনটা শুরু করলাম। চলো, আবারও দুপুরবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো চলো, দুপুরবেলা প্রচুর কাজকর্ম করেছি, করার পরে আর এখন দেখো আমাদের ঘরে কি সুন্দর একটা মানে সূর্যের আলো পড়েছে, দেখতে পাচ্ছ তোমরা, দেখো। আর সোজা সূর্যি মামার মুখের, এই সূর্যি মামার আলোটা পুরো আমার ঠাকুরের মুখে পড়েছে, দেখতে পাচ্ছ আমার গোপু সোনার মুখে কীরকম পড়েছে, এই দেখো। আমরা সবাই দেখে না অবাক, জানো তো। আমার বেশ ভালো লাগে। আগে যখন আমার ঠাকুরটা নিচে থাকতো, মা লক্ষ্মী নারায়ণটা, তখন পুরো মা লক্ষ্মী নারায়ণের মুখে পড়তো। আর এখন গোপু সোনারা এই দিকটায় থাকে, সব ঠাকুরগুলোর মুখের একদম দেখো সূর্যি মামাটা আলোগুলো একদম পড়েছে সুন্দরভাবে। তো যাই হোক, চলো। আর এখানে আমি এখন সুন্দর করে যে নিয়মটা, তোমরা অনেকেই জানো শ্রাবণ মাসে যে কাচের চুড়ি সবাই পরেছো, অনেকেরই পরা হয়ে গেছে। তো আমি আজকে এখন পরবো। তো দেখো, আমি ঠাকুরের ওখান থেকে নিয়ে তারপরে এখন তোমাদের দাদাভাইয়ের হাত থেকে আমি পরে নিচ্ছি। তো তোমরা কারা কারা কাচের চুড়ি পরে নিয়েছো অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, অনেকেই দেখছে অনলাইনে দিয়েছো, ফেসবুকে ফটো দিয়েছো, খুব ভালো লাগছে জানো তো। তো আজকে আমিও ফাইনালি পরে নিলাম। তো চলো, এবারে একটু সুন্দরভাবে ফটো তোলা যাক। তো এই যে দেখতে পাচ্ছ আমি কত সুন্দর ডান্স করছি পরে। কেমন লেগেছে আমার এই কাচের চুড়িগুলো অবশ্যই কমেন্ট করে জানিও। আগেরবারে অন্যরকম পরেছি, আর এখন অন্যরকম পরলাম। বেশ সুন্দর করে পোজ দিয়ে এখন একটু ফটো তুলে নিই। ফটোগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, কেমন লাগলো অবশ্যই জানিও। তো চলো, এখন একটু রিলস বানিয়ে। তো দেখো, মহারানী বসে আছেন, আমি এতক্ষণ ভিডিও বানাচ্ছিলাম। তো আজকে তোমাদের দাদাভাই জোর জবরদস্তি পাঠিয়েছে, ছাদে যাও বলে। এখন ছাদে এসে ভালো লাগছে না, বলো? হ্যাঁ। তো যাই হোক, আমি রিলস বানিয়ে নিয়েছি, জামা কাপড় এখানে তুলে রেখে দিয়েছিলাম, কটা রিল বানালাম আজকে ছাদে। তো চলো, কালকের ওই কাঁথাটা, ওই কম্বলটার এই কাঁথাটা কাচবো কালকে রোদ উঠবে, দুটোই কাচবো। বৃষ্টির তো দিয়েছিলাম, তা দেখে ভালো তো হয়নি। তো চলো, কত সুন্দর লাগছে দেখো সূর্যটা, মানে সূর্যি মামা ডুবে গেল, তা না হলে বেশ আরও ভালো লাগছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এবারে নিচে যাব। আর এই দেখো মাথার ওপর দিয়ে আমাদের চলে যাচ্ছে। তো চলো, এখন একটু এই যে জল ভরে নিয়েছি, একটুখানি গাছে জল দেব। আজকে রোদ হয়েছে তো, আর আমি এই গাছটা না আজকে ওই টবটার মধ্যে ছিল, এর মধ্যে দিয়েছি, দিয়ে এটাকে কালকের মেরামত করব। এই যে দেখতে পাচ্ছ এদিক ওদিক হয়ে যাচ্ছে, এটাকে একটা লাঠি দিয়ে ভালো করে বেঁধে সোজা করব।
তো গাছগুলো অনেকটা শুকিয়ে গেছে, দেখেছো? আজকের যেহেতু রোদ হয়েছে, বৃষ্টি হয়নি, তো সেই জন্য একটু জল দেব, দিয়ে আর নিচে চলে যাব। তো চলো এখন মা হাঁটতে থাকো, আমি যাচ্ছি জলটা ঢেলে। তোমার যেতে দেরি হবে তো নামতে। হ্যাঁ চলো, তো চলো গাছে জল টল দিয়ে নিই, তারপরে সন্ধে দেবো, দিয়ে মেয়েকে আনতে যাব। তো চলো আমি এই যে রেডি হয়ে একদম চলে এসেছিলাম। আজকে অনেকক্ষণ থেকে রিলস বানাচ্ছি, তোমাদের দাদাভাই আমি মানে অনেকগুলো বানিয়ে দিয়েছে। আর আমার ইউটিউবটা আমি একটু মানে করেছিলাম, ফরওয়ার্ড করেছিলাম, যার জন্য আমার মানে একটু প্রবলেম হচ্ছে। তো যাই হোক চলো, তাও বানিয়ে নিয়েছি। আর এই দেখো আমি তো চুড়ি পরে নিয়েছি, তোমাদের তো দেখালাম, তোমাদের দাদাভাই পরিয়ে দিয়েছে। তো দু হাতেই পরেছি, দুটো দুটো করে। এবারে আমি একটু অন্যরকম পরলাম, আগের বারে পরেছিলাম, তোমরা তো দেখেছো অনেকে, আর যদি না দেখে দেখো অবশ্যই তোমাদের ব্লগে দেখে নাও, আগের ব্লগে। তো এবারে এরকম টাইপের পরেছি। এগুলো অনেক দাম নিয়ে নিয়েছে জানো তো। তো দেখি আজকে যদি মেলা যায় আরও দুটো কিনবো। তো কিনলে দুটো দুটো চারটে হয়ে যাবে, বেশ দেখতে সুন্দর লাগবে, তাই না? ভালো লাগছে না? তুমি পরবে? আচ্ছা তোমরা আমার ঘরের মধ্যে কটা তুমি যে ঘরে থাকো কটা আয়না আছে? হ্যাঁ, তো তোমার ঘরে আয়না নেই? কটা? তাহলে শুনতে পাচ্ছ, ওনার ছোট আয়না দরকার। বড় বড় দুটো আয়না আছে, ওনার চুল আজরানো হচ্ছে না, ছোট আয়না দরকার। আর কি দরকার? নেল পালিশ। শুনতে পাচ্ছ, নেল পালিশ পরে কোথায় যাবে? ঘরে পড়বে। তো যাই হোক চলো, আজকে একটা নেল পালিশ আর আয়না, মাও মানে দুটো মাই বলেছে আয়না আনতে। আজকে আনবো দুটো আয়না, আর মাদের জন্য নেল পালিশ আনবো। তো চলো আপাতত এখন টাটা, পরে সন্ধ্যাবেলা আবার আসবো। যাবে না, যাবে না, এদিকে সরে যাবে। এই হচ্ছে রাস্তার আজকের অবস্থা, চারিদিক ফাঁকা, মেয়ে হেঁটে যাচ্ছে। আমরা এই অভিষেকটার এখানে অবধি অটো করে এলাম, আর অটো যাবে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, হাওয়া খেতে এখানে দাঁড়াই, ওর বাবা আসছে। রাস্তার অবস্থা দেখো, পুরো ফাঁকা রাস্তা আজকে। তো বাবা এদিকটার মনে হয়, তো এখানে দাঁড়াতে বললো। এই যে মহারানী, তোমাদের একটা সুন্দর জিনিস দেখাই। আমাদের এখানে মা দুর্গাও চলে এসেছে, এত সুন্দর, আমরা কখনো হেঁটে হেঁটে যাই না তো। তো দেখো কত সুন্দর একটা হারিকেন, আর এই হচ্ছে মা দুর্গা দাঁড়িয়ে আছে। চলো, মহারানী একটা ফটোও তুলে নিল, দেখতে পাচ্ছ কি সুন্দর এই জায়গাটা। আমরা আসলে হাঁটি না তো এই রাস্তাটা, মানে অটো করেই চলে যাই ডাইরেক্ট, ভালো লাগে। আমরা এদিকে চলে যাই সোজা, যেটা হচ্ছে যাদবপুর থানা। হাত দিও না মাম্মা, নোংরা। চলো, খুব সুন্দর লাগছে দেখো। চলো সবে এলাম, আর এখন এই যে বাজার নিয়ে এসেছি। গোবিন্দভোগ চাল, আর আনা হয়েছে একটা দুধের প্যাকেট, আর এখানে গোপুসোনার আছে ললিপপ, ছোটো ললিপপ, আর গোবিন্দভোগ চাল, আর একটা ছোট্ট ঘি নিয়ে আসা হয়েছে। তো চলো আগে রাতের খাবারটা বসাই। তো দেখো এখানে আলু দিয়ে দিয়েছি চার পাঁচটা মতো। এখন জলটা ফুটুক, আর এখানে চালটা ধুয়ে নেবো, ধুয়ে আর এখন একটু জল দিয়ে রাখবো। তারপরে জলটা ফুটে গেলে তারপরে দেবো আর কি।
ভাবে মানে এতটা রাত হয়ে গেছে না, আজকে যা রাস্তাঘাটের অবস্থা তোমরা তো দেখতেই পেলে, প্রচণ্ড খারাপ অবস্থা রাস্তা। মানে এত ভয় লাগছিল আজকে আমার, এত মানে কোনোদিনও ভয় লাগে না, আজকে স্টেশনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার প্রচণ্ড ভয় লাগছিল যে ফাঁকা হয়ে গেছে, মানে প্রচণ্ড লাইন ছিল, তারপর আস্তে আস্তে ফাঁকা হয়ে গেল, তো ওটার জন্য আরও বেশি ভয় লাগছিল। তো যাই হোক, তারপরে তো একটা অটো এলো, আর তারপরে ওই অটো রাস্তা আসলাম, এসে তারপরে এটা এখন একটু ভেজানো থাকুক। তো চলো রাত্রিবেলা এখন খাবারটা বানিয়ে নিই, ওদেরও খিদে পেয়ে গেছে আর অনেকটা রাতও হয়ে গেছে। দেখো এখানে চাল ধুয়ে আবার ভালো করে ধুয়ে নিয়েছিলাম, নিয়ে তারপরে দিয়ে দিয়েছি এখানে। তো ফেনা ভাত করবো ভেবেছিলাম, কিন্তু মেয়ে খাবে না ফেনা ভাত, আর ওর বাবা বললো তাহলে ঠিক আছে, কেননা মেয়ে খাবে না আর বাবা বললো ফেনা ভাত খাবো। তাহলে কি করব, ভাত বানিয়ে নিই। তো এখন দেখা যাক, আমি কোনোদিনও গোবিন্দভোগের চাল ঠিকঠাকভাবে ভাত কোনোদিনও বানাইনি, মানে ফ্যানটা ইয়ে করে আর কি, মাঠটা ফ্যানটা ঝাড়িয়ে, তো সেইভাবে ভাত আমি দেখবো আজকে চেষ্টা করে কীরকম ভাত হয়। তো চলো এখন ভালোভাবে ফুটুক, ওদিকে তো ভাতটা হতে থাকুক, আর এখানে না আমি কটা শুকনো লঙ্কা ভেজে নিই জানো তো। তো কেননা ওরা শুকনো লঙ্কা দিয়ে আলু মাখা দিয়ে ভাত খাবে বলেছে, তো সেটাই করে দিই। আর আমার তো ওদিকে খাবার আছেই, তো ওটা আমি খেয়ে নেব। ফল টল প্রচুর ছিল জানো তো, প্রসাদ দিয়েছিলাম তো ঠাকুরকে, তো দুপুরবেলাও খেয়েছি, সন্ধ্যেবেলাও খেয়েছি, আবার এখনও খাবো। তো যাই হোক চলো, এখানে দেখো আমার ভাতটাও হয়ে গেল। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। তো এত ছোট জিনিসটা না মানে নাড়তে না খুব অসুবিধা হচ্ছে, এক হাতে তোমাদের সঙ্গে শেয়ার করছি, ফোনটা ধরে দেখতে পাচ্ছ লঙ্কা টঙ্কা সব উল্টে পড়ে যাচ্ছে। তো যাই হোক, একটা ছোট্ট জিনিস তো একটু অসুবিধা হয় গো, প্রচণ্ড ছোটো এই জিনিস মানে সসপ্যানটা। তো চলো সুন্দরভাবে লঙ্কাটা ভেজে নিয়ে আর ওদেরকে আলু মেখে খেতে দিই, অনেকটা রাত হয়ে গেছে। আজকে তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে শেয়ার করে দিও, আর পাশে থাকার জন্য একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে আমার লঙ্কা ভাজা কমপ্লিট, আর তোমাদের সঙ্গে এখানেই ভিডিওটা শেষ করছি।